তাহলে ওই দোয়া, ওই বান্দার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কি দেয় না, ফিরিয়ে দেয় না। 3 নম্বর, আমার দয়াল নবী ইরশাদ করতেছেন ওয়াল নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখ নিসফু মিন শাবান, শাবানের 15 তারিখ, যেটাকে আমরা শবে বরাত, শবে বরাত। এরপরে আমার দয়াল নবী বলতেছেন ওয়ালাইলাতুল ঈদুল আযহা ওয়াল ফিতর, আর 2টা রাত হচ্ছে ঈদ উল ফিতরের রাত এবং ঈদুল আযহার রাত। বলনা সুবহানাল্লাহ। এই দিনগুলোতে আমরা আসলে আনন্দ উদযাপন করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলে দিয়েছেন, বান্দারে তুমি যে রমজান পেয়েছো, রমজানের খুশির আমেজ করতেছো, কিন্তু তুমি কি জানো তোমার রোজাগুলো কবুল হয়েছে কিনা? তুমি কি জানো তোমার সেহরি কবুল হয়েছে কিনা? তুমি কি জানো তোমার ইফতার কবুল হয়েছে কিনা? তুমি ঈদ উল ফিতরের দিন রাতে কান্নাকাটি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, দীর্ঘ 1 মাস আমি রোজা রেখেছি, জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা, জানি না আমার সেহরি কবুল হয়েছে কিনা, জানি না আমার ইফতার কবুল হয়েছে কিনা। হে আল্লাহ, আপনি পারেন সমস্ত কিছু কবুল করো মালিক, আপনি সমস্ত কিছু কবুল করতে পারেন, কিন্তু আমরা এই দোয়া করি না। আমরা সবাই আবেগের মধ্যে, আমরা সবাই খুশির মধ্যে মগ্ন হয়ে যায়, চিন্তা করি আল্লাহ পাক কবুল করছে, কি চিন্তা করি? রোজা রাখছি কবুল করছে, ইফতার করছি কবুল করছে, সেহরি খাইছি কবুল করছে। এটাই কি করে আমরা আমাদের মেন্টালের মধ্যে কি করি, সাপোর্ট করি, কিন্তু কবুল করার মালিক কে? আল্লাহ। এখন আপনি যতই রোজা রাখেন, যতই আপনি ইফতার করেন, যতই সেহরি করেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি একটা ভুল হয়ে যায়, তাহলে আপনার রোজা কবুল হবে না, আপনার ইফতার কবুল হবে না, আপনার সেহরি কবুল কি হবে না।